ঝগড়ার সময় কোনোদিন দেখিনি, কোনোদিন আগে তো কোনোদিন না। মা এনে কে এত চুম্মা দিচ্ছ, তাও আবার ঠোঁটে ঠোঁটে? ভালো ভালো ভালোবেসে বল, মা কি বলবে? আমার সময় কিচ্ছু ধরবে না কিন্তু মাম্মা, আমি দিয়ে কিন্তু তোমার আমি প্রিয়াঙ্কা and welcome to my channel প্রিয়াঙ্কা স্টাইল স্টোরি। আর নেই, আরে রোদ নেই, এদিকে তাকাও, এই দেখো কি অবস্থা। যেই একটু রোদ্রে গেছি, রোদ্রের এখানে হিট এসছে, ব্যাস লিটল গোল কাঁধে মাথা দিয়ে দিয়েছে। শিবানী দিয়েছে সকালবেলা যা যা কাজ ছিল, বাসন মাজা, ঘর মোছা, জামা কাপড় কাচা হয়ে গেছে। আর সবিতা দিকে এখন পাঠানো হয়েছে বাজারে। বিশেষ একটা দিন রয়েছে, তার জন্যই তড়িঘড়ি সাত সকালবেলা পাঠিয়ে দেওয়া হয়েছে বাজারে সবিতা দিকে। কারণ আজকে রয়েছে আমার স্বর্গবাসী শ্বশুরমশাইয়ের বাৎসরিক। বাৎসরিক মানে কি, 3 বছর হলেও উনি আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি, মালা, এগুলো আনতে বলা হয়েছে। আর আজকে শ্বশুরমশাইয়ের ফটোতে মালা দিয়ে দেবে লিটল গোল্ড। তো তার জন্যই বলেছি বাজার থেকে তাড়াতাড়ি নিয়ে আসো, কারণ আজকে একাদশী রয়েছে, খুব ভালো তিথি। তো চলো। আর তোমাদের গোপুদাকে বাইদাবে বলা অপেক্ষা রাখে না, সবিতা দিয়ে আসাতে লেবুর জলটা পেয়েছে। লেবুর জলটা পেয়েছে। আমাদের নিচে কি হচ্ছে বলো তো, একটা বাথরুম তৈরি হচ্ছে TCS এ। তো তার জন্য উনি ওখানটাতেই লেগে রয়েছে। ইমিডিয়েটলি সেই বাথরুমটা তৈরি করে দিতে হবে, ওয়াশরুমটা। মামা কি হচ্ছে, কানে কি হচ্ছে? সবাইকে একটু গুড মর্নিং বলো না, গুড মর্নিং বলো না একটু সবাইকে। ঘড়িতে এখন প্রায় তোমাদের বেজে গেছে 10:30 কাছাকাছি। লিটল গোল্ডে গরম জল হয়ে গেছে। এই হলো লিটল গোল্ডের খাবার, আর এই হলো আমার গরম জল। এটাকেই আমি খাবো। আর ওখানে থেকে তরকা রুটিটাকে বের করে নিয়েছি। আজকে যেহেতু একাদশী রয়েছে, সবিতা দি খাবে না, একাদশী পালন করবে। কি হচ্ছে? ও ব্লেস ইউ। পাখি এখন কি খাবে? তুমি কিভাবে হাঁচি দেওয়া শিখেছো? আর একবার দেখাও তো সবাইকে কিভাবে হাঁচি দিতে হয়। ওই জায়গায় দেখেছো, মুখে হাত দিয়ে কি সুন্দর হাঁচি দেওয়া শিখেছে। এই এক হাত দিয়ে হাঁচি দেওয়াটা শিখিয়েছে হলো আমার বাবা। আর তো তোমরা লাস্ট ব্লগে দেখেছো পূজা 2 হাত দিয়ে পুচ করে হাঁচি দেওয়া শিখেছে। মুখ থেকে, মানে হাত মুখ থেকে ছড়াবে না, ওইভাবে মুখ আটকে হাঁচি দেওয়া শিখেছে। ওই দেখো মুচি। তুই যে বাজার করে চলে এসছে ফুলমালা নিয়ে, মিষ্টি নিয়ে। আর এখানে অনেক কিছু বাজার করেছে, দেখাচ্ছি দাঁড়াও। রোদ কেমন বাইরে? বিশাল রোদ। এই যে কি একটা মাছ, কি মাছ তো চিনি না, আমি খাইনি। কি মাছ বলে এগুলোকে? চারাপোনা না তেলাপিয়া, কি মাছ বলে? না তেলাপিয়া না, চারাপোনা না। তাহলে দেখো রস পড়ছে। কি নাম কি বলো তুমি, নাম বলো। ভাঙর মাছ না কি বললো? ভাঙর মাছটা তো কি মাছ, আমরা বলি সে ভাঙর মাছ নিয়ে এসছে। এবার আমরা কোনোদিন খাইনি তো, বলছে খড়কুন্ডু মাছ। তা মাকে তাড়াতাড়ি করে ফোন করেছি, বললে মা বলছে এটা হলো 500 বছরই একটা জাত, ওরকমই খেতে হয়। বললো বড়ি বেগুন দিয়ে রান্না করতে। বেগুন অবশ্য ছিল আমার কাছে, নিয়ে এসছো, ভালো করেছে। এগুলো বড় বড় আছে। আর আলু নিয়ে এসছো, তাই তো? শাক নিয়ে এসছো, লাল শাক। ওই তো ঠিক আছে, আলু। এই তো এবার তাহলে শাক খাওয়া হবে। শাকটাকে তাহলে রান্না করে ফেলো, পেঁয়াজ রসুন কেটে, কাঁচা লঙ্কা দিয়ে। আর মাছ আজকে রান্না করতে হবে না, মা কালকে আমাদেরকে মাছ আর ডাল পাঠিয়ে দিয়েছে। সেটা ডাল দিয়ে আমাদের 2 দিন হয়ে যাবে, কালকেও ডাল রাখবে না। এবার এখানটা থেকে মেয়ের খাবারটা বের করো। ফল রয়েছে আজকে একাদশী, তুমি যে লিচু, আম রয়েছে, তারপর শ্বশুরমশাই যা নিয়েছি মিষ্টি, এইগুলোই খাওয়া দাওয়া করো। ওই যারা একজন রাখতে গেছে দেখো, গোছাতে গেছে। হ্যাঁ, এই যে ফ্রিজের ভেতরটা মোছা চলছে। একটা কসবাইতে ডলা দিয়ে দিলে মনে হচ্ছে একটু বেশি পরিষ্কার হতো। আমাদের সাথে বেগুন গোছাতে শুরু করেছে। কি হবে মা, বেগুন দিয়ে ভাজা খাবে তুমি? কি খাবে? না 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 না, মুখে দেয় না। ওই দেখো রেখে দাও, একটা ভাজা করে দেবো। এই যে তোমাদের লিটল গোল্ডের খাবারটা কাটা চলছে। এখানে রয়েছে তোমাদের মিষ্টি আলু, আজকে একটা বরবটি দিয়েছি, গাজর আর নর্মাল আলু, এইটুকুই কেটে দেওয়া হবে। আজকে লিটল গোল্ডকে যেহেতু জ্যান্ত মাছ নেই, ডিম দেবো একটা। এখানে তোমাদের গোপুদার খাবারটাকে গুছিয়েছি, ব্রেকফাস্ট। বললাম উপরে আসবে না, আম রয়েছে, তরকা রয়েছে আর রুটি রয়েছে। এটা গিয়ে অফিসে এখন দিয়ে আসবো। আরে তো প্রখর রোদ। আজকে থেকে আমার অফিসে জয়েন করার কথা ছিল, তার কি করে হবে? এ আসছে, ও আসছে, তার সাথে গল্প, ওর সাথে গল্প করতে করতে আজকে আর হবে না। কালকে থেকে দেখবো, চান্স নেবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, সে ক্যান্টিনে যেভাবে খায় সেইভাবে। জল আছে অফিসে, সবিতাকে দিয়ে জল পাঠাচ্ছি। লেবু জলটা খেয়েছো লেবু জল? সকালে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। আর ঘড়িতে প্রায় 11:45 কাছাকাছি বাজে। এখন তোমাদের লিটল গোল্ডকে স্নান করাবো। বাট তার আগে এই যে এই খাটের উপরে দেখতে পাচ্ছ, আবার কিছু জামা কাপড় জড়ো হয়ে গেছে। এগুলোকে একদম ঠিকঠাক জায়গায় রেখে দিই, তাহলে খাটটা ক্লিয়ার থাকবে। এখানে তোমাদের লিটল গোল্ডের খাবারটা বসিয়ে নিচ্ছি। এখানে জিরে আর হলো গিয়ে তেলে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এই সবজিটা এই যে কেটে রেখে দিয়েছি কুচি কুচি করে। লাল শাকটাও এখানে কুচিয়ে রাখা হয়ে গেছে। লাল শাকটা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে। এখন এটাকে বসিয়ে দিয়ে চটপট করে তোমাদের লিটল গোল্ডকে স্নান করাবো, তারপর নিজে স্নান করে নেবো। ওরা কি করছে? ওই যে বালিশে ওয়ার পুড়ছে আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে
মাজা মাজা খাবে আরেকজন। মাজা মাজা খেতে হবে না, লুকিয়ে রেখে দাও ওখানে মাজা। ইগলটা স্নান হয়ে গেছে, ও পাশে রান্না বান্নাও মোটামুটি কমপ্লিট। এখন মুখে ফেস প্যাকটা শুকোতে নেবে 10 থেকে 15 মিনিট। ততক্ষণ আমি কি করবো, আমার ভিডিও আপলোডের ব্যবস্থা করবো, কারণ এখন প্রায় 12:30টার কাছাকাছি বাজে। এখন এডিটিং করে রেখে দিলে মানে এক্সাক্ট টাইমে গিয়ে রাশ হবে না। দাদা এখন শ্বশুরমশাই ফটোতে একটু মালা ঠালা দিতে হবে, জল মিষ্টি দিতে হবে। তার জন্য আমি এখন একটু শাড়িটারি পরে নেবো। লিটিল গোল দেখো কিভাবে রয়েছে, এই দেখো এই শাড়িটা ও পরবে বলে লিটিল গোল দেখো কিভাবে রয়েছে। এই শাড়িটা ও পরবে, আমাকে দেবেও না, কিচ্ছু করবে না। আমি আর তোমাদের লিটিল গোল রেডি হয়ে গেছি, তোমাদের গবুদের কোনো খবর নেই। সকাল থেকে বললাম স্নান টান করে রেডি হও, বাবার মানে ফটোতে মালা টালা দিতে হবে। গোবিন্দ রেডি আছে, যেহেতু আজকে একাদশী দিন, গোবিন্দ স্নান টান করা রেডি। তো এখন আমি মানে ফটোটাও পেরে ফুল টুল ফল টল এগুলো সাজিয়ে দিয়ে তারপর তোমাদের গবুদাকে ফোন করবো। বড় ছেলে বলে কথা, উনি না থাকলে হয়। মা তুমি দাদুর ফটোতে মালা দেবে, তোমার ঠাকুরদার ফটোতে মালা দেবে? না না, তোমার ঠাকুরদা কোথায়? বলে ঠাকুরদার ফটোতে মালা দেবে না, দেবে খানে এসে রাতের বেলা কান মোলা দিয়ে। ফটো আমি নামিয়ে নিয়ে এসছি, এবার এটা ভালো করে মুছে নিই। মোছাই থাকে, আর একটু ভালো করে মুছে দিই। ফটো টটো উঠবে আজকে বাবার, ভালো করে মুছে। কি হয়েছে কি হয়েছে, উমা দেবে। ইস কি বলবো, ঠাকুরদা এটা কে হয় মা তোমার? কে হয়নি, কে হয়নি বলো? ওই যে পালাচ্ছে। কে মা ইনি কে? এত চুম্মা দিচ্ছ, তাও আবার ঠোঁটে ঠোঁটে কেন? এত ঠোঁটে ঠোঁটে চুম্মা দিতে হচ্ছে কেন তোমার দাদুকে? দাদা কে এটা? ও বাবা ও বাবা, কত ভালোবাসা গো। ইস রে, তো ঠাকুরদা থাকলে কত খুশি হতো। থালা ঠালা ধুয়ে টুয়ে নিয়ে এসছে, যে বাবাকে যেটাতে মিষ্টি আর ফল টল গুলো দেওয়া হবে। গ্লাস নিয়ে এসছে জলের। হ্যাঁ নিয়ে আসো তো, হ্যাঁ নিয়ে আসো। গুলো আগে বাবাকে অফার করার আগে মানে দেওয়ার আগে ভগবানকে দেওয়া হবে, সেইটাই বাবাকে দেওয়া হবে। তো এই যে ফুলের মালা টালা নিয়ে এসেছিলাম, সে কালকে এসে দেখি কি খুব সুন্দর ফুল ফুটেছিল গোলাপ, এখন হাওয়া হয়ে গেছে। গোবিন্দ নির্ঘাত তুলে নিয়ে গেছে গাছের ফুলগুলো। খুব সুন্দর সুন্দর ইয়েলো কালারের গোলাপ ফুল হয়েছিল এই গোলাপ গাছটায়। কারি পাতা গাছটাও ভালো বড় হয়ে গেছে, ওর থেকে দুটো পাতা পাতা তুলে খাবো। তুলসী গাছগুলো তো ঠিকই আছে, এখন পুরো বৃন্দাবন যেন সবাই দেখতে পাচ্ছ। ঝাড় পাঠিয়েছি যে ডাকতে, একবার সাথে নিয়ে আসছে। চান করে নাও। আমি সামান্য জোগাড় করেছিলাম, যেই ছেলেদের হাত পড়েছে ব্যাস, আরো ফল টল মিষ্টি টিষ্টি কতদিন জোগাড় হয়ে গেছে। না না, ফটোর সামনে ধূপকাঠি আর মোমবাতি কি দিতে হবে, তাই গোবিন্দকে জিজ্ঞাসা করছি যে ধূপকাঠি আর প্রদীপ, প্রদীপ আলাদা প্রদীপ দিতে হবে তো নাকি প্রসাদী প্রদীপ? সেটা ধূপকাঠি। আর ইনি এখানে কি করছে ঘটির ভেতর? আর ওই ফটো, ওই যে মালাটা রয়েছে দেখো হাতে, এই মালাটা নিচে ফটোতে দিয়ে দেবে, তাই তো? গোবিন্দ এখানে প্রদীপটা রেডি করছে সুন্দর করে ফুল দিয়ে। এই জুতো পরে ঠাকুর ঘরে কে রে? জুতো পরে কে গেছে ঠাকুর ঘরে? বেরো, নম করো। ই মা, নম নম করো। ঠিক আছে যাও, তুমি যাও, গেট আউট। বাবাও গেট আউট করে দিয়েছি। বাবাকে দেখেছে, বাবা আসছে না কেন সেইটা দেখছে। আসো আসো, বাবা আসছে, তুমি আসো, তুমি হাঁটো, হাঁটি হাঁটি করে আসো। এখানে আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে, আর ওপাশে রাধারমনকে অফার করে গোবিন্দ প্রদীপ প্রদীপ গুলো বাবাকে দেবে। ধূপকাঠি আছে এখানে। অবস্থা দেখো, নারায়ণ শঙ্খটাকে হাতে নিয়ে এসে বলছে কি পু নাকি, ওনাকে পু দিচ্ছে। এই ওটা নারায়ণ শঙ্খ মাম্মা? হ্যাঁ হ্যাঁ। ই বাবা, এটা কি বলবো, এটা নারায়ণ শঙ্খ, এটা পু হয় না। হয়ে গেছে চুল নিয়ে, ওর মার প্রোডাক্টেরও অ্যাড করছে। বলো এটা মোদি কি আর ওর মায়ের? এটা হচ্ছে ভাত খাওয়ার সময় জলের সাথে খেয়ে নেবে। আচ্ছা, একদিনে একটা করে। আচ্ছা। আর এটা হচ্ছে ঘুম থেকে উঠেই ওকে মানে দুধ বা জলের সাথে খাইয়ে অফিসে পাঠিয়ে দেবে। দুধ বা জলের সাথে হবে কয় চামচ? এটা প্রোটিন পাউডার 1 চামচ। 1 চামচ। আর এটা একটা ক্যাপসুল দিনে, মানে দিনে খাওয়া দাওয়ার সময় একটা খেয়ে নিলে হয়ে যাবে। ভাত খাওয়ার সময়। ভাত খাওয়ার সময়, ঠিক আছে। কে এসেছে মা, কে এসেছে? ওই দেখো ওই দেখো, লেংটু লেংটু লেংটু। এবার এটা প্রসাদ হয়ে গেছে, নিয়ে এসছে গোবিন্দ থালাটা। এবার দুটো দুই জায়গায় সাজিয়ে দাও। এই প্লেটটাই মিষ্টি দাও, এই প্লেটটাই ফলগুলো।
হয়েছে গিয়ে আরেকজন দাঁড়িয়ে আছে কাছে, কি হয় কিচ্ছু ধরবে না কিন্তু মাম্মা, এগুলো কিন্তু তোমার নয়, এগুলো দাদুর। খুব সুন্দর হচ্ছে। কি মা চেটে দিয়েছো, দাদু আগে খাক তারপর একটা একটা করে সবাই নিও। দাদু তুমি আগে আগে চেটে দিলে হয় তো হবে না। মামা ই মা কি বলবো এই বাচ্চাটাকে, দেবে এখানে ঠাকুরদা কানমোলা। এই বাচ্চাটা কি করছে দেখো, বসে সব কটা ফল একবার করে চেটে দিচ্ছে। এই পাপ ধরেছে ম্যাঙ্গো। একটা টেস্ট করে দেখো মা, টেস্ট করে দেখো, একটু টেস্টি করে দেখো। চাটা হয়ে গেছে, যে আঙুর ফলে একটা কামড় দেওয়া হয়ে গেছে, সবগুলোতে একটা করে কামড়। ফুল দাদুকে একটা উম্মা দিয়ে দাও। কতবার হয়ে গেছে দেয়া, আছে ভিডিওতে দেখো। সবাই একসাথে হোল হুল্লোড় করে থাকতে পারি, আর তোমাদের আশীর্বাদ জন্য সব সময় আমাদের মাথার পরে থাকে। তুমি সোনাকে একটু বেশি করে আশীর্বাদ করো, প্রশান্ত সোনাকে একটু বেশি করে আশীর্বাদ করো। তুমি সব সময় আমাদের দেখে বাবা, তুমি রক্ষা করো, আমাদের সবাইকে রক্ষা করো, সকল বিপদ থেকে রক্ষা করো। তুমি আর বাড়ি তুমি সবসময় দেখে রেখো। ও দেখছে যে কি বললো পিপি, সব ভালো করে শুনেছে। তোষান লুকিয়েছে, তোষানকে দেখছে পিলারের পেছনে। এখানে আরেকজন মানে ওর বাবার মতন মিষ্টি দেখে নিজেকে মানে আর সংবরণ করতে পারছে না। দাদু খাক না খাক তার আগে মিষ্টি তুলে কুচে খেচে খাওয়া কমপ্লিট হয়েছে। খাও খাও মা, এটাতে খাও, সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে। মানে তোমাদের গোপুদার কথা ডাকতে গেছি নিচে অফিসে, ব্যস্ত ব্যস্ত গিয়ে দেখি বাথরুমে ঢুকে বসে আছে। তাহলে তাড়াতাড়ি করে বেরিয়ে আসো, শ্বশুরমশাই বসে আছে। জল খেতে হবে, জল বোতল আছে। এই বনু জলের বোতলটা নিয়ে আয়। ধরবে না সব চিটে চিটে ঠিক আছে। বাবা বাবা এদিকে করো, এই দেখো এই দেখো এই দেখো, আমাকে ধরো, আমার হাত ধরো, আমার হ্যান্ডের হাতটা নম করো, নম করো, হ্যাঁ ভালো করে নম করো। জল খেয়ে তো, জল খেয়ে দাদাকে জল জল এনেছে, জল স্পিডে মানে মালা ঠালা পরে দিতে পারলে হলো। বাবা প্রণাম হাঁটু গেড়ে করো, কোমরটা নিয়ে পয়সা দাও, তোর জন্য সুস্থ রাখতে পারে, পয়সা দাও, আরতি দাও, আরতি দাও, আরতি দেখা। এখানে ছোটদি নেই তো, ছোটদিকে বলছে ভিডিও কলিং করার জন্য। আস্তে আস্তে ভালোবেসে করো, একটু করতে হয় তাই করতে। মিষ্টি দেখাচ্ছে, মিষ্টিটা ভালো করে খাও, খেয়ে তাড়াতাড়ি দাও, আমিও একটু খেয়ে। তোর মেয়ের একটা খায় গেছে। দুটাই বাচ্চার ঘরে মিউজিক সিস্টেম চলছে, আমি আর কথা বলতে পারবো না। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুতে হবে। ঘড়িতে বাচ্চা এখন তোমাদের 6:45 কাছাকাছি। জয়া মাকে যেখানে বলেছে যে তুই 4টার ভেতর ঢুকবি, কিছু করার নেই। আমিও একটু শুয়ে পড়েছিলাম। লিটিল গোল তো এখনও ঘুমাচ্ছে, আর দিদি কাজ করে চলে গেছে, মানে সবিতাদি কাজ করে জাস্ট বেরিয়ে গেছে। আমাকে বললো কি যা একটু দাঁড়াবো, আমি না দাঁড়াতে হবে না, আমি যা যা কাজ আছে বাকি করে নিতে পারবো, আমার তো অভ্যাস আছে। 2 বছর বলে কথা, প্রায় 2 বছর কাছাকাছি একা একাই সব করছি। তো যাই হোক, এখন যেতে হবে ওই বাড়িতে, আর করতে হবে বুকিং টোটো। কি একটা অবস্থা দেখো, গাড়ি এসে দাঁড়িয়ে আছে, আর এই মেয়ে কাঁদছে। এই মেয়ে যাবে না, এই মেয়ে এখনো কাঁদছে। এসে দেখো মুডটা ভালো নেই, যে লাইটটা জ্বেলেছি মুখটা কেমন করে দিল আমার সোনাটা। এসে এবার আমার বাচ্চা কোচার সিন রয়েছে, সেইটা হবে। ওই যে নামছে ওরা সব কথা। মা ওই যে ওই দেখে ওইখানটা দাঁড়িয়ে লাইন দিই। টাটা মনু, মনা, এই যে পাখি কই, এই তো ক্যামেরাম্যান ওখান থেকে বলছে এখানে দাঁড়ালে হবে না, তাহলে কোথায় দাঁড়াবো? ক্যামেরাম্যান এক কথা বলে, আর এই যে লাইটম্যান আর এক কথা বলে। হ্যাঁ বলো, কোন দিকে? ঠিক আছে, তুই বেশি কথা বলিস না, তোর দায়িত্ব এটা। আমার ব্লগিং করা দেখে পূজার মধ্যে সব মনে পড়েছে ওদেরও একটা চ্যানেল আছে। এটাই হয়, একটা প্রফেশনাল থাকে। আবার
তাড়াতাড়ি ছাড়া, আমি ঘেমে গেলাম। এসিটা মানে একদম আমার পেছনে, বাট আমি এসিতে ঢুকতে পারছি না। তাহলে আমি এসিতে ঢুকে ঘেমে একটু ঢুকে নে এখন অনলাইন করতে হবে না দিদি। এর জন্য আমার কষ্ট হচ্ছে, শিক্ষা বুঝতো আমি। তোদের শুটিং কটা থেকে শুরু হয়েছে? আমাদের শুটিং অনেকক্ষণ শুরু হয়েছে, তোর জন্য আজকে আমাদের লেট হয়েছে। কোনো শুটিং কি করবে? এবার প্রত্যেকবার ফোন ধরেছি, 3 বার ফোন করেছি। না প্রত্যেকবারই ফোন ধরেছি। নেহাপাড়া কথা হাট, প্রত্যেকবারই ফোন ধরেছি। দিদি ফোনটা তুলতে হয়, একটা মানুষ ফোন করে কিসের জন্য? কোনো আপদ বিপদ লাগলো নাকি? ওর আপদ বিপদ ওকে দেখলে, আপদ দেখলে পালাই। ওই পূজা আপদ দরকার নেই ওর কাছে গিয়ে। তোরাই বল, আমি আপদ না, আমি তোদের সাথে খুব ভালো ওর কাছেই আমি খারাপ। তো বলবে তো তোর চামচা, তুই হাতা চামচা না, সব উপরে এসছে। আমি তো কে বলছে কথাটা, লাইট ধরছে আবার ওর মুখে। এই তুই মাথা চুলকাচ্ছিস কেন? কোলের পিচ্চিটা কি করে? মুখটা অফ, কোলের পিচ্চিটা এখনো ঘোরের ভেতর আছে। 1 ঘন্টার ঘুম মিস। তো এখানে দেখতে পাচ্ছ আমি আরেকটা ড্রেস পরে নিয়েছি, কারণ এখন আমার আরেকটা রয়েছে শুট। একটা হয়ে গেছে, আরেকটা তোমাদের লিটিল গোল্ডেরটা এখনো স্টার্ট হয়নি। মানে এরকম শুধু গোল্ড, লিটিল গোল্ড না, আমার সাথেও হয়। উল্টো শুধু পায়ে পরে নিয়েছে, এত তাড়াহুড়ো। ওই দেখো পূজা এসে বসে আছে ওখানটায়, যে চল করে। আমি ঠিক মতো রেডিও হতে পারিনি, তাড়াতাড়ি করে আবার যাচ্ছি এখন উপরে। দেখো না লাইট জ্বালিয়েছে না কিছু জ্বালিয়েছে, ওখানে গিয়ে আমাকে ডাকতে শুরু করেছে। বলে আমার অপেক্ষাতেই এরা সব, হ্যাঁ আমার অপেক্ষাতেই সব বসে আছে। তো উপরে এসে ওদের এখন লাইট ফাইটও সেট হয়নি, লাইট ফাইট ওরা সেট করবে। আমি বললাম চটপট করে আমি একটু লাইভে চলে যাই। এসে হুমড়ি খেয়ে গেলে পড়ে এইভাবে হুমড়ি খেয়ে, মানে ওদের লিটারালি আসতে চাই। বউটা বাবু একেবারে জুতেন না, ঠিক এরকম হাতে দিয়ে গেল। বউটা বাবু একেবারে জুতেন না, শুনেছি বেলা অব্দি ঘুমো। আচ্ছা এটা বলেন। বউটা শুনেছি একটুও জুতেন না, অনেক বেলা অবধি ঘুমোয়। তারপর শুনেছি একটা ছেলের সাথে আবার ওইসবও আছে। এখন একটা দারুণ সিন করলো, একবার ইম্প্রোভাইজ করে এক টানে। দুঃখ লাগছে যে শোনাতে পারলাম না তোমাদেরকে, তোমরা ভিডিওটা দেখো। হ্যাঁ পেজে যাবে, পেজে পূজা স্টোরি চ্যানেলে। কারণ দীপু আমাদের যে ব্লগের ক্যামেরা পার্সন, তিনি হচ্ছে ফোনে কথা বলতে অল টাইম ফোনে ব্যস্ত থাকে। দীপু আর আমাকে বলছে আমি নাকি নাকে কান্না বলো পিছনটা ফাঁকা করতে হবে। কোনটা? পিছনটা আছে করে দিচ্ছি। তোমরা সবাই দেখো। হ্যাঁ দেখবে, তোর রিয়েল ক্যারেক্টার পেয়েছিস, ওরা নিশ্চয়ই দেখবে। তুই তো আমারই বোন, তোর থেকেই শিখেছি। আমি ওরকম নই, আমি ওরকম ঝগড়া করতে পারি। আমি ঝগড়া করতে গেলে কেঁদে দিই। আমি ঝগড়ার সময় কি করি, তোকে হাতে খুঁতে ছুড়ে মারি? ঝগড়া করার সময় আমার গলা চিড়ে যায়, ব্যথা করে। আমি 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 তো করতে থাকি। আর ও ঝগড়ার সময় কোনোদিন দেখিনি, কোনোদিন আমি তো কোনোদিন না। বিপ 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 বিপ। ওর একেবারে সেই বাড়ি মানে এরম হিমালয়, মানে ওই বলে কি যেন ভূমিকম্প নেমেছে, বাড়ি কাঁপতে থাকে। আমারটাই বাড়ি কাঁপে, আর ওটাই পুরো সাইক্লোন। তোমরা তো তার প্রমাণ আছে। গোপুদা মানে গোপালদার উপর কিরকম চিৎকার চেঁচামেচি করে, তোমরা তো দেখতেই পারো। এটা না, আমি তো ওটা মানে বরকে বকবো না তো কাকে বকবো বলো? বরই তো, ওকে তো মারধর করতে পারবে না, জেলে কেস করে দেবে। বর তো আর করতে পারবে না, বর তো ডোমেস্টিক ভায়োলেন্সের কেস খেয়ে যাবে। আমার ওকে মারলে ওকে থানায় আমার নামে রিপোর্ট করে দিতে পারে। বজ্জাত অরাধ। বল কিছু বল। আমি কি বল? লাস্ট আমার হাতে মার খাবে খেয়েছি, সেটা বল তো। তোর হাতে আমি মার খাইনি, তুই আমার হাতে মার খেয়েছিস। মোটেও না, দুজনের হাতে খেয়েছি লাস্ট। কিন্তু ছোটবেলায় তো খেয়েছি। মার কাছে শুনে দেখি বাথরুমের মধ্যে একদিন ফেলে দিয়েছিলাম। ফেলে দেয়নি, হাত কেটে রক্তাক্ত করে দিয়েছিল। আর আমি বেরিয়ে ওর সামনের চুলটা ছেড়ে দিয়েছি। আর ওর মুখে এরকম দাগে আসামির মতো রক্ত বেরোচ্ছে, আর আমার মাথার চুলে কেন আমাদের ক্যামেরাটা চালা। না এটা অনেক আগেকার কথা, এখন আর মারামারির পর্যায়ে যায় না, এখন কথা বলা বন্ধ হয়ে যায়। ব্লক লিস্ট পর্যন্ত হয় না, স্বামী স্ত্রী হয়ে যায়, মানে কথা বন্ধ হয়ে যায়। ছোটবেলার একটা ঘটনা, মানে এমন মারপিট হয়েছে দুজনের। ও কেন বাথরুমের দরজা খোলেনি, আমার জোর হিসু খেয়েছে। 3খানা বাথরুম বাড়িতে, এখন তো নয় 4-5খানা হচ্ছে, তখন 3খানা অ্যাভেলেবেল। ওর এখানেই কিছু করতে হবে। আমাদের ঘরের যে বাথরুমটা মানে ওয়াশরুমটা,
তো ওকে আমি বলছি তুই একটু খোল, আমি একটু হিসু করবো, তারপরে তুই আবার স্নান কর, তুই একটু বেরো না। ও কি জানে বাথরুমের কাছাকাছি, না না কাছাকাছি করে স্নান প্রাণই করছি, ঘন্টা লেগে 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টা ধরে স্নান করছে আর আমি 2 ঘন্টা হিসু চেপে বসে আছি। আমি 2 ঘন্টা ধরে স্নান করি আর ও 2 মাস বাদে বাদে স্নান করে। বল বল বল। এবার তারপরে আমি না পেরে বাথরুমের দরজায় 1 লাথি মেরেছি, লাথি মেরে বাথরুমের দরজা ভেঙে দিয়েছি। হাতটা এখানে কেটে গেছে। ভেঙে দিয়ে বাথরুমের দরজার যে ইয়েটা শিকল ওই যে ইয়েটা শিকটা ওই হাতে কেটে গেছে। এইবার ও বেরিয়ে আমার চুলের মুঠি ধরে এরকম ঘুরিয়ে দিয়েছে। ও যে আমার চুলের মুঠি ধরেছে, আমি ওর সামনের চুল ধরেছি। ঘটনাটা শোনো, হাতে দেখছি এক কামলার সামনে থেকে চুল উঠে চলে এসছে, তারপরে ও চুল আমার চুল বলে আমার মুখে এরকম করে খিঁচে দিয়েছে। আর পুরো এখানটা থেকে দাগি আসামি, জেলের আসামি, সে রক্ত এখানটা থেকে এইভাবে পড়ছে, যে যাক কমল লাগে কি কান্না, আমি 3 ঘন্টা ধরে কেঁদেছিলাম। 2 ঘর ভাড়াটে আছে, ভাড়াটে চলে এসছে, বাবার কাছে কল চলে গেছে, তোমাদের ওপরে বিশাল মারামারি হচ্ছে, দুই করে তোমরা বাড়ি চলে আসো। 10 জন আগেকার খাসির মাংস খোঁজা হচ্ছে, যা আছে নাকি সেই মাংস ফেলে দেওয়া হবে। ওই তো কালো ওই মার খাসির মাংস ফেলে দিয়ে আমাদের ক্যামেরা নিয়ে পাঠিয়েছে, যাতে খাসির মাংসর পিসগুলো ফেলতে না পারে। 4 পিস খাসির মাংসর দাম 500 টাকা। তোর ফেলাচ্ছি আমি। একটা কাজ করবে, ওকে অ্যাজ ইফ খাওয়াচ্ছিলে, এই আওয়াজটা পেয়ে বাটিটা টেবিলের উপরে রেখে দিয়ে চলে যাবে ফেলবে না কিন্তু এটা আনতে। আমি ফেলবো কেন, আমি তো হাতই দেবো না। এখানে খোলা অবস্থায় রেখে বাইরে চলে যাবে, ঠিক আছে? মামা নাচো নাচো, ধিন ধিন ধা 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 করো, ধিন ধিন ধা ধা করো। টেকে টেকে নাচেও নাচা হয়ে গেছে, সবে থেকে ওর নাচ কমপ্লিট। উঠে পড়ো উঠে পড়ো। চিচিং চিচিং দেবে, চিচিং দেবে মাম্মা। বসো বসো বসো, সিট ডাউন সিট ডাউন। হ্যাঁ ভেরি গুড ভেরি গুড, হাততালি, ভেরি গুড ভেরি গুড, সবাই হাততালি দাও। একটু বলো তো হ্যাপি বার্থডে বলো, কি সুন্দর বলবে হ্যাপি বার্থডে। ভালো ভালোভাবে ভালোবেসে বল। মা কি বললো, আসার সময় ওইভাবে কাঁদিয়ে নিয়ে আসছি কেন? মুখটা তার জন্য ভেটকে রেখে দিয়েছে। হ্যাপি বার্থডে বলনি বলনি তোমরা? 3 দিন কামাই। মারা নতুন লোক ঠিক করেছে, সেই কথা বলছে 3 দিন কামাই। তাই আমি 2 দিনে বেশি বলনি যে টাকা কেটে নেবো, তার বলতে পারিনি। দেখো মুখগুলো দেখো, অসহায় মহিলারা কাজ করে করে দেহ ক্ষয়। বলো রিচিল গোল্ডের মানে লাস্ট খাবার এইটুকু বাঁচা রয়েছে, ওই যে ওখানে কি করে বেড়াচ্ছে মার সাথে। আর পূজা এখানে ছোটাছুটি করছে, পূজা শুটিং শেষ হয়ে গেছে ওদের। বাড়িতে ঢুকে তোমাদের লিটিল গোলকে ফ্রেশ করিয়ে দিয়েছি, দিয়ে এখন গান ফান দেখবে আর আমি ফ্রেশ। আর একজন বাবাকে ঘুম পাড়াচ্ছে, দেখো কোলের উপর এই যে পায়ের উপর বালিশটাকে পেতেছে, পেতে বাবাকে ঘুম পাড়াচ্ছে। কি করবে বাবা, কি করবে মা? বাবাকে দেখছে। ও বাবা ঘুমিয়েছে নাকি দেখছে। বাবা ঘুমাও। ভিডিও এডিটিং করতে করতে যেন রাত ভোজ সব এক হয়ে যাচ্ছে। ঘড়িতে প্রায় বেজে গেছে 1:45টার কাছাকাছি। লিটিল গোলকে একবার খাবো, খাইয়ে হেয়ারটাকে বেঁধে তারপর ঘুমাবো। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। লিটিল গোলকে পাশে দেখানো যাবে না? দেখানো যাবে না। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। কালকে দুপুর 2টোর সময় চলে আসবে আরো মজাদার আর এন্টারটেনমেন্টে ভরপুর ব্লগ। বাই বাই।